হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাপস থেকে খুবই কম খরচে আপনারা কিভাবে ক্যাশ আউট করবেন। আপনারা যারা এখন ক্যাশ আউট করেন হয়তো 20 টাকা প্রতি হাজারে খরচে আপনারা ক্যাশ আউট করেন, অথবা 18 টাকা খরচে আপনারা ক্যাশ আউট করেন। আপনাদের প্রতি হাজারে 20 টাকা খরচ হয় যদি আপনারা মোবাইল ফোন থেকে করেন, বাটন মোবাইল থেকে। আর আপনারা 18 টাকা খরচ হয় প্রতি হাজারে আপনারা যখন স্মার্টফোন থেকে অথবা অ্যাপস থেকে করেন, ঠিক আছে? তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 20 টাকাও না 18 টাকাও না, কিভাবে আপনারা 14 টাকা 99 পয়সায় কিভাবে প্রতি হাজারে ক্যাশ আউট করবেন, ঠিক আছে? তো দেখা যায় আপনারা যদি 14 টাকা 99 পয়সায় ক্যাশ আউট করেন, আপনাদের কিন্তু আগের থেকে অনেক টাকাগুলো বেঁচে যাবে। যেমন আপনারা যদি মাসে হাজার হাজার লাখ লাখ টাকা যদি ক্যাশ আউট করেন, ভালো লেনদেন করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আজকে দেখাই দিব কিভাবে খুবই কম খরচে আপনারা বিকাশ অ্যাপস থেকে ক্যাশ আউট করবেন, ঠিক আছে? তো যাওয়ার আগে আমি একটা কথা বলি বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন। যদি ভিডিও দেখে আপনাদের উপকার আসে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোন আরো কোন ধরনের আপনারা ভিডিও চান, ঠিক আছে? আহ আজকের ভিডিওতে আমি দেখাই দেব কিভাবে খুবই কম খরচে আপনারা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন, ঠিক আছে? খুবই কম খরচে, ঠিক আছে? আপনারা যারা জানেন না, নতুন দেখতেছেন, তাদের জন্য খুবই উপকার হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে? আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব, আপনাদেরকে দেখাবো যে আপনারা প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ কিভাবে 14 টাকা আপনারা 99 পয়সায় করবেন, ঠিক আছে? চলেন মোবাইল স্ক্রিনে যাই, আমি আপনাদেরকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? এখন আমরা সরাসরি বিকাশ যে অ্যাপস আছে, এই যে আমার বিকাশ অ্যাপস, এই অ্যাপস এর ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই যে আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম, ঠিক আছে? আপনারা এরকম চলে আসবেন বিকাশ অ্যাপসে এসে, এই যে এখানে লেখা আছে ক্যাশ আউট, এই যে ক্যাশ আউট লেখা আছে, আমরা এখানে চাপ দিব, ঠিক আছে? এই যে ক্যাশ আউটে চাপ দিলাম। তারপর আমাদেরকে চাপ দিতে হবে এই যে পিও এজেন্ট, এখানে আমাদেরকে চাপ দিতে হবে পিও এজেন্ট, ঠিক আছে? এখানে আমরা চাপ দিলাম। তারপর আমাদেরকে এজেন্ট নাম্বার যুক্ত করার জন্য অবশ্যই আমরা যে নাম্বারটা এজেন্ট যার নাম্বারটা আমরা যুক্ত করব, এজেন্ট নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে, অথবা দোকানে যেয়ে লেখে লেখে টাইপিং করতে হবে, ঠিক আছে? তারপর আমরা এজেন্ট নাম্বার যুক্ত করার জন্য এই যে এখানে আমরা চাপ দিব, এই যে প্লাস আইকন যুক্ত করেন, এখানে আমাদেরকে চাপ দিতে হবে, ঠিক আছে? এই যে আমি এখানে চাপ দিলাম। এখন আমাদেরকে এজেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে? আপনি দোকানে অথবা আপনার যদি মনে থাকে আশেপাশে যে এজেন্ট নাম্বার যুক্ত করছেন, ওই নাম্বারটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? এই যে আমি একটা নাম্বার এজেন্ট নাম্বার লিখে দিলাম। তারপর আমরা কি করব, আমরা নাম্বারটা লেখার পরে এই যে একটা লেখা আছে, আমরা এটার উপরে চাপ দিব, ঠিক আছে? এই যে আমি এটার উপর চাপ দিলাম। এখান থেকে আপনি চাইলে নাম নাম্বার আবারও দেখে নিতে পারেন, নামও লিখে দিতে পারেন, ঠিক আছে? আমি কিছু লিখবো না বিধায় আমি এখানে কি করব, এই যে আহ এগিয়ে যান লেখা আছে, এই যে তীরের মতো দেখতে পাচ্ছেন, এই যে তীরের মতো, এখানে আমি চাপ দিব, ঠিক আছে? এই যে আমি চাপ দিলাম। এখানে আমাদেরকে পিওএসএন নাম্বারটি যুক্ত করার জন্য অবশ্যই আমাদেরকে পিন কোডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনাদের যে বিকাশের যে পিন কোডটা আছে, অবশ্যই পিন কোডটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? আমার যে পিন কোডটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আমার পিন কোডটা কিন্তু লিখে দিছি, ঠিক আছে? আপনারা আপনাদের পিন কোডটা লিখে দিয়ে কি করবেন, এই যে তীরের মতো আছে, এই যে তীরের মতো আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে, এই যে তীরের মতো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? আপনাদের পিন কোড লিখে এখানে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? এই যে আপনাদের ওইখানে ক্লিক করলে পিন কোড দিয়ে তারপরে এইরকম একটা ফর্ম আসবে, ঠিক আছে? এখানে লেখাগুলো পড়ে নিবেন, ঠিক আছে? আমাদের এজেন্ট নাম্বার কিন্তু যুক্ত হয়ে যাবে। তারপর আমাদেরকে কি করতে হবে, এই যে তীরের মতো একটা লেখা আসছে, এখানে আপনাদেরকে এগুলো পড়ে আপনাদের এই তীরের মতো এখানে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি করে দিলাম। এই দেখেন আমাদের পিও নাম্বার কিন্তু অলরেডি, এই যে আমি এই নাম্বারটা এইমাত্র অ্যাড করলাম, এটা কিন্তু যুক্ত হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন আমাদের পিও নাম্বার, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন, আপনাদেরও এরকম পিও নাম্বার হয়ে যাবে। আমার অলরেডি 2টা সেভ করা হয়ে গেছে, ঠিক আছে? আপনারাও চাইলে এভাবে প্রতি ক্যাশ আউট করার জন্য 2টা আপনাদের পিও নাম্বার আপনারা রেখে দিতে পারবেন সেভ করে, ঠিক আছে? এখন আপনারা যদি এই নাম্বারে এই দুই ক্যাশ আউট করেন, আপনাদের কিন্তু 14 টাকা হাজারে 14 টাকা 99 পয়সা প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ হবে। আগে যেটা হতো 18 টাকা অথবা 20 টাকা করে, সেটা এখন 15 টাকায় নেমে আসবে, ঠিক আছে? তো আপনি আহ প্রতি
প্রতি একটা এজেন্ট নাম্বারে আপনি প্রতিদিন 24 ঘন্টার ভিতরে কিন্তু 50,000 টাকা ক্যাশ আউট করতে পারবেন, ঠিক আছে? এই যে এখন দুইটা আপনাদের এজেন্ট নাম্বার আপনারা অলরেডি সেভ করে নিতে পারবেন। আমার যেহেতু দুইটা করছি, আপনারা এইভাবে দুইটা এজেন্ট নাম্বার সেভ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকার আসছে। যদি উপকার আসে থাকে অবশ্যই আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান, ঠিক আছে? আর এই যে আমি আজকে দেখাইলাম যে আপনাদের 14 টাকা 99 পয়সায় ক্যাশ আউট কিভাবে করবেন, ঠিক আছে? আপনি যদি আরো কমে করতে চান, ঠিক আছে? 10-12 টাকায় যদি আপনারা ক্যাশ আউট করতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। আমার ভিডিওর ভিতরে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ চাচ্ছি। তাহলে যদি আমি ভালো রেসপন্স দেখি, তাহলে আমি আরো একটা ভিডিও বানিয়ে দেখাই দিব কিভাবে আপনারা 10-12 টাকায় ক্যাশ আউট করবেন, ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ।